তা আমরা যেটা মনে করি যে এমন একটা নির্বাচন এই জাতির পাওয়া প্রয়োজন। সংস্কার না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না, বলেছেন জামায়াত আমির। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার জরুরি। ন্যূনতম সংস্কার না হলে ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি হবে না। এমন একটি নির্বাচন হতে হবে যেখানে প্রত্যেক নাগরিক তাদের ভোটাধিকার নিশ্চিতভাবে প্রয়োগ করতে পারবে। সোমবার ৩ ফেব্রুয়ারি দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত মুহুরী নদী ও বল্লামুখার বাঁধ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাঁধ নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, বারবার বেড়ে বাঁধ ভেঙে যাওয়ার মূল কারণ দুর্নীতি। প্রতিবার নতুন করে বাজেট দেওয়ার পরও কেন বাঁধ রক্ষা করা যাচ্ছে না? এর মূল কারণ হলো অনিয়ম ও অবৈজ্ঞানিক নির্মাণ। প্রকৃতপক্ষে টেকসই বাঁধ নির্মাণ হলে এত ক্ষয়ক্ষতি হতো না। বন্যাকে লঙ্কাকাণ্ড হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, অল্প সময়ের মধ্যে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘরবাড়ি হারিয়েছে। বল্লামুখার বাঁধের কিছু অংশ ভারতের নোম্যান্সল্যান্ডে পড়েছে। ফলে ভারতের ভাঙনের কারণেও বাংলাদেশ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। তাই সীমান্ত সমস্যার স্থায়ী সমাধান ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ জরুরি। তিনি আরও বলেন, গ্রাম বাঁচলে দেশ বাঁচবে, তাই ফেনীবাসীর যৌক্তিক দাবিকে আমরা পূর্ণ সমর্থন করি। এ সময় তিনি জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং প্রবাসীদের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন। পরশুরাম সোনালী ব্যাংক চত্বরে উপজেলা ও পৌর জামায়াত আয়োজিত পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশের ওপর ভারত যে দুর্ভোগ চাপিয়ে দিয়েছিল তার প্রভাব ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের জনগণ সরাসরি অনুভব করেছে। তিনি আরও বলেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত দেশ গড়তে হলে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা দরকার। একমাত্র কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমেই এটি সম্ভব। আর জামায়াত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এজন্য আমরা জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন চাই। এই সময় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডাক্তার ফখরুদ্দিন মানিক, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সাবেক আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, একেএম শামসুদ্দিন প্রমুখ। দেশজগৎ ডেস্ক নিউজ।